15 জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ। শুক্রবার এক বিবৃতিতে একথা জানায় গাজার কর্তৃপক্ষ। এসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন বলেও জানানো হয়। এমনকি হামাস ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে বাস্তুচ্যুতদের উত্তর গাজায় ফিরতে বাধা দেওয়া, আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে বিলম্ব করা হচ্ছে বলেও দাবি করা হয়। এর মধ্যেই সপ্তম দফায় শনিবার মুক্তি দেওয়ার জন্য ৬ ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। যুদ্ধবিরতির চুক্তি মেনে এর বিনিময়ে মুক্তি দেওয়া হবে ৬০২ জন ফিলিস্তিনি বন্দীকে। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এলিয়া কোহেন, ওমের শেম টফ, তাল সোহাম, ওমের ওয়েনকার্ট, হিশাম আল সায়েদ এবং অ্যাভেরা মেঙ্গিস্টো। তাদের মধ্যে মেঙ্গিস্তো এবং আল সায়েদ গাজায় ১ দশক আগে প্রবেশ করেছিলেন এবং সেখানেই আটক ছিলেন। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ট্রাম্পের পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না ট্রাম্প, বরং এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবে বলে ফক্স নিউজকে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, জর্ডান ও মিশর তার পরিকল্পনার বিরোধিতা করায় তিনি অবাক হয়েছেন। যদি যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেয় তবে সেখানে হামাস থাকবে না, উন্নয়ন হবে এবং সবকিছু নতুনভাবে শুরু করা হবে বলেও জানান ট্রাম্প। এদিকে থেমে নেই পশ্চিম তীরে চলা ইসরায়েলি আগ্রাসন। নাবলুসের দক্ষিণে ইয়াতমা শহরে ইসরায়েলি বাহিনী গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করে অভিযান চালিয়েছে। এর আগে জেনিনে ১৩ বছর বয়সী রিমাস আল আমুরিকে পিঠে গুলি করে হত্যা করা হয়। সব মিলিয়ে গত সপ্তাহে পশ্চিম তীরে ৯০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫টির বেশি অস্ত্র জব্দ করেছে বলে দাবি করে ইসরায়েলি বাহিনী। নাদিম মারজান, সময় সংবাদ।